যে মা কি, আমি চাই আমার মাটা যেন ফিরে আসে আমাদের কাছে। এখন কি বলতেছে ডাক্তার? কি বলতেছে? কান্নাকাটি করে এখন ডাক্তার কি বলে? দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রতিদিনের মতো আজ কয়েক আপুকে আমার চ্যানেলে হাজির করেছি। মিডিয়া কি কারণে আসলে সেটা আপনাদেরকে শোনাবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছেন? জি ভাইয়া আছি। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক সুন্দর লাগছে বোরকাতে। সবসময় কি বোরকা পরেন? জি ভাইয়া। কিন্তু আপনার চোখে মুখে একটু টেনশন টেনশন ভাব দেখছি, কিসের টেনশন এত? ভাইয়া আমার আম্মু তো অসুস্থ, মেডিকেলে আছে। কার আম্মু অসুস্থ? আমার আম্মু। আপনার আম্মু অসুস্থ, মেডিকেল আছে? জি। আপনার বাবা নেই? না, আপনারা কয় ভাই বোন? আমরা দুই ভাই বোন। দুই ভাই বোন। আপনি জি। কি বড় না ছোট? না, আমি বড়। আপনি বড়? জি। ও, আপনার মার কি হয়েছে? আমার আম্মু স্ট্রোক করছে, হার্ট স্ট্রোক। হার্ট স্ট্রোক করছে আপনার আম্মু জি। না? কতদিন যাবত হাসপাতালে? 25 তারিখ থেকে আজকে নিম্নে আপনার 10-12 দিন হবে। 10-12 দিন ধরে হাসপাতালে ভর্তি? জি। আপনার তো তাহলে দেখা যায় এমনি আত্মীয় স্বজন কেউ নাই? থাকলেও তারা কি দেখবে? তারা তারা কেউ আগে আসে না? না। আপনার বিপদ আপনারই সামলাতে হচ্ছে? জি। আচ্ছা, আপনি বিয়ে শাদী হয়েছে নাকি? জি, বিয়ে হয়েছে, আমার বাচ্চা আছে একটা। আপনার বাচ্চা আছে, বিয়ে হয়েছে, তা আপনার স্বামী সহযোগিতা করে না? না, সে তো অনেক আগিয়ে গেছে। ও, সে আপনাকে ছেড়ে চলে গেছে? জি। বুঝতেছি তো। হ্যাঁ। আচ্ছা, একজন স্বামী যদি পাশে থাকতো তাহলে অনেক উপকার হতো না আপনার? জি, অবশ্যই। এখন কি আপনি বিয়ে শাদী বসবেন আবার? হ্যাঁ, অবশ্যই বসবো। যদি, যেহেতু আমার মা অসুস্থ, হ্যাঁ। তারও তো আমার দেখতে হয়। অনেক খারাপ একা মানুষ লাগে। কত দিকে দৌড়াচ্ছেন আপনি? অনেক দিকেই, যা কুলানোর মতো না। আর্থিক ভাবে কিরকম টাকা গেল বাকি? যা ছিল ঘরে, জিনিসপত্র বিক্রি কইরা যা ছিল সবই গেছে, কিন্তু আর পারতাছি না চিকিৎসা চালাইতে। কেউ যদি আপনার মাকে যদি একটু চিকিৎসার জন্য টাকা পয়সা দেয়, খরচ করবেন তার পিছে? অবশ্যই। কতদিন ধরে স্বামী ছাড়া আপনি? আজকে 2-2.5 বছর যাবত। এই 2.5 বছর যাবত স্বামী ছাড়া? জি। লেখাপড়া করছেন আপনি? করছি। আচ্ছা, হাতের কাজ জানেন কিছু? জানি, সেলাই মেশিং এর কাজ। সেলাই মেশিনের কাজ জানেন? জি। যে আপনার আম্মু মানে স্ট্রোকটা করছে কি রাত্রে না দিনে? উনি করছে রাত্রের দিকে, রাত 3টার দিকে। রাত 3টার দিকে স্ট্রোক করছে? জি। এখনো হাসপাতালে ভর্তি? জি। এ পর্যন্ত কত টাকা গেল? তাও 2-2.5 লাখের মতো। এখন আর মানে পারতেছেন না? না, অর্থ সম্ভব হয় না। শেষ আপনার? সবকিছু শেষ। অর্থ ছিল, ঘরের জিনিসপাতি ছিল, সবকিছুই মানে বিক্রি করে দিয়ে হ্যাঁ, ফেলেছেন? বিক্রি করতে হয়েছে। আপনার ভাই বললেন না একজন আছে, বড় না ছোট? ছোট, 14 বছর বয়স। 14 বছর বয়স? জি। বাবা মারা গেছে কত বছর বয়সে? বাবা মারা গেছে 2011 সালে। 2011 সালে আপনার বাবা মারা গেছে? জি। অনেক বছর হয়ে গেল দেখা যায়। এর থেকে আপনি এটা কান্না করেন না, এর থেকে আপনি সংসারের হাল ধরছিলেন। জি, কিন্তু আমাদের বাবা নাই, শুধু আছে শুধু মাটা। যাদের মা নাই তারা বুঝে মা কি। শুধু আমি চাই আমার মাটা যেন ফিরে আসে আমাদের কাছে। এখন কি বলতেছে ডাক্তার? কি বলতেছে? এটা কান্নাকাটি করেন। এখন ডাক্তার কি বলে? এটা ডাক্তার ডাক্তার কি বলতেছে? ডাক্তার বলতেছে না যে কি রোগ, বলতেছে আর চিকিৎসার প্রয়োজন। আরো চিকিৎসা প্রয়োজন? হ্যাঁ, কোনো খাবার খাইতে পারে না, শুধু স্যালাইনের মাধ্যমে পেট ভরা রাখতেছে। এখন কোথায় আছে আপনার? এখন মা মেডিকেলে ভর্তি আছে। এটা কোন কোন মেডিকেল? ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেল এখন আপনার জি। আম্মা ভর্তি? জি। প্রতিদিনই তো আমার মনে হচ্ছে যে অনেক টাকা খরচ হচ্ছে। তা তো হইতাছে, কিন্তু আমি তো আর পারি না। যদি কেউ করে, আমার মারে যদি সুস্থ করে দিতে পারে। সুস্থ করার মালিক হলো আল্লাহ, কিন্তু উসিলা লাগবে একজন আর কি। জি। আচ্ছা, আমি দর্শকদের বলে দিচ্ছি, দর্শক আসলে তার মা হার্ট অ্যাটাক করছে। তো এই আপুকে সহযোগিতা আসলে আপনারা করতে যদি চান তাহলে আপুর
সাথে যোগাযোগ করতে পারবেন সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি। আপু, আমরা চাই আপনার আম্মা অতি তাড়াতাড়ি সুস্থ হোক। আপনি আসলে মাকে খুব ভালোবাসেন না? মা ছাড়া তো কেউ নাই বাবা দুনিয়াতে। ছোটবেলায় মারা গেছে, তো জি, এখন মাই আপনার সম্বল। জি, মাও যদি চলে যায় তাহলে দেখা যায় আপনি নিঃস্ব হয়ে গেলেন, হ্যাঁ? জি, স্বামীও চলে গেছে। জি। ঠিক আছে? আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য। পরবর্তী একটা ভিডিওর জন্য অবশ্যই